এমনকি দেখা গেছে মানুষ শোনা যাচ্ছে, মানুষ বলছেন আমরা ডিম নিয়ে অপেক্ষা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন বলে। তারপরও অভিষেক গিয়েছেন। যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা জনরোষ উগড়ে উঠেছে, মানুষ পথে নেমেছেন, এটা তৃণমূল কংগ্রেসের বিগত 15 বছর সরকারের চরম ব্যর্থতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সোনারপুরের হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এই ঘটনা কি আদেও বিরোধী তৃণমূলকে নতুন করে কোনো মাইলেজ দেবে, নাকি তৃণমূল যেভাবে মানুষের কাছ থেকে হারিয়ে গিয়েছে, মানুষের কাছ থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ তুলছেন, দাবি করছেন বিরোধী শিবির, সেটারই ফলশ্রুতি হতে চলেছে বা ফল আরও দিন দিন তীব্র হবে। সোনারপুরে যেভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার ঘটনা ঘটল, জনরোষ আছড়ে পড়লো, ডিম ছোড়া হলো, ইট ছোড়া হলো, চটি ছোড়া হলো, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হলো, এটা কি কোনো সুষ্ঠু গণতন্ত্রের নিদর্শন হতে পারে? বিষয়টি নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক, পক্ষ বিপক্ষ, বিরুদ্ধ বিভিন্ন মত রয়েছে। কিন্তু আমাদের একটা জিনিস অবশ্যই মানতে হবে, অবশ্যই স্বীকার করতে হবে, সুষ্ঠু গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র কখনোই কোনো ব্যক্তির উপরে হামলার ঘটনাকে সমর্থন করে না। দিন শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকতে পারে, কিন্তু তিনি একজন নির্বাচিত সাংসদ, এখনও তিনি সাংসদ রয়েছেন। অভিযোগ ছিল, অভিযোগ আছে, অভিযোগ হয়ে তদন্ত হবে, তিনি দোষী সাব্যস্ত হন, তার বিরুদ্ধে পদক্ষেপ হবে। কিন্তু যেভাবে ডিম ছোড়ার ঘটনা, যেভাবে ইট ছোড়ার ঘটনা প্রকাশ্যে এসছে, বড় ইট তার দিকে ছোড়া হয়েছে বলে দেখা গিয়েছে ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে, তা কিছুটা হলো তৃণমূল কংগ্রেসকে বা বিরোধী শিবিরকে আলাদা মাইলেজ দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একটা অংশ। কেন? কালকের ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী, তা বাম দল হতে পারে, তা কংগ্রেস হতে পারে, তা কোনো আঞ্চলিক দল হতে পারে, যেমন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব রয়েছেন, কংগ্রেসের রাহুল গান্ধী রয়েছেন, এরকম বিভিন্ন দলের সমর্থন কিন্তু তৃণমূল কংগ্রেসের, বিভিন্ন দলের বার্তা কিন্তু অলরেডি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। জনরোষ হয়তো ছিল, এই যে ভোটের ফল, 4 তারিখে ভোটের যে ফল প্রকাশ হয়েছে, তার ফলে বৈপ্লবিক পরিবর্তন, একদম প্রায় সরকারে থাকা একটি দল 100-র কম আসনে নেমে যাওয়া এবং বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসছে বিজেপি। তার মানে বিজেপির কিন্তু এখন অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি মানুষের যে মানুষের রায় দিয়েছেন তাকে পালন করার, তাই সেই প্রতিশ্রুতি রক্ষা করার দায়িত্ব। বিরোধী শিবিরে থাকা একটা আলাদা জিনিস, সরকার পক্ষে আসা, দায়িত্বে আসা একটা আলাদা বিষয়। এইখানেই বোধহয় কোথাও গিয়ে এই হামলা, এই একের পর এক বস্তি ভাঙার ঘটনা, একের পর এক হকার উচ্ছেদের ঘটনা, একের পর এক বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ঘটনা যে সামনে আসছে, কোথাও গিয়ে বিজেপি যে একটা সংগঠিত দল বলে মনে করা হয়, তাদের কাজের ক্ষেত্রে, মানুষের সমর্থনের ক্ষেত্রে কোথাও গিয়ে একটা বিরুদ্ধ বাতাস তৈরি হওয়ার আভাস যেটা দিতে শুরু করলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যাচ্ছেন সোনারপুরে, সেটা আগে থেকেই ঘোষিত কর্মসূচি ছিল, নতুন কিছু নয়। সেই কর্মসূচি আগে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন প্রচারিত হচ্ছে, বিভিন্ন ফেসবুক লাইভে দেখা যাচ্ছে, তাকে বলা হচ্ছে, মানুষ, এমনকি দেখা গেছে মানুষ শোনা যাচ্ছে, মানুষ বলছেন আমরা ডিম নিয়ে অপেক্ষা করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন বলে। অর্থাৎ কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটবে বলে আগে থেকেই বোধহয় খবর ছিল। তারপরও অভিষেক গিয়েছেন। অভিষেক ভালো করেছেন না খারাপ করেছেন, এতদিন মানুষের জনরোষ ছিল কি জনরোষ নেই সে বিষয়ে যাচ্ছি না। তৃণমূলের 15 বছর রাজত্বকাল ভালো না খারাপ আজকের এই ছেড়ে আলোচনার বিষয় নয়। কিন্তু একজন লোকসভার নির্বাচিত সাংসদ, নির্বাচিত প্রতিনিধি যখন যাচ্ছেন কোনো জায়গায় যাচ্ছেন, তার নিরাপত্তা দরকার। নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, রাজ্য প্রশাসনের দায়িত্ব। দেখা গেল সেই নিরাপত্তার কোথাও গিয়ে একটা গলতি তৈরি হলো। মানুষ রাস্তায় নামলেন, মানুষ তার বিক্ষোভ করলেন, প্রতিবাদ করলেন যে বিজেপি, তৃণমূল বলছে এটা বিজেপি করেছে, বিজেপি বলছে না মানুষ করেছেন, এই বিতর্ক থাকতে পারে। কিন্তু এই যেভাবে ডিম ছোড়ার বিষয়, যেভাবে ইট, যেটা প্রকাশ্যে দেখা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে, ভাইরাল যে ভিডিও দেখা যাচ্ছে, ইট ছুঁড়ে এসছে, এই যে ঘটনা, এই ঘটনা কখনোই, এইভাবে হিংসা বা উত্তেজনার ঘটনা কখনোই সমর্থনযোগ্য নয়। যখন পার্ক সার্কাসে বস্তি উচ্ছেদের ঘটনা ঘটলো, বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার ঘটনা ঘটলো, তখনও কিন্তু আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বলেছিলাম মানুষের পাশে থাকা জরুরি। কোনো রাজনৈতিক দল নয়, কোনো বিশেষ ধর্মের কথা নয়,
মানুষের কথা, মানুষের পাশে থাকার কথা। এইভাবে যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ রাস্তায় নামেন, তাহলে দিনের শেষে কিন্তু একটা রাজ্যের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থার দিকে সরাসরি আঙুল ওঠে সেই দেশে, সেই রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে। যখন পার্ক সার্কাসের ঘটনা ঘটলো, আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন এই রকম ঘটনা যাতে না ঘটে তার দেখার দায় আমার, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না, এরকম হিংসার ঘটনা ঘটবে না। এক্ষেত্রেও কিন্তু একই সঙ্গে এটাও বলতে হয়, এক্ষেত্রেও কিন্তু এটাও জরুরি, অভিষেকের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, ক্ষোভ আছে, হয়তো আরও ক্ষোভ বাড়বে। তার যে মন্তব্য কোনোদিন সমর্থনযোগ্য নয়, তার মন্তব্য অবশ্যই নিন্দনীয়। তিনি যে কথা বলেছেন তার বিরুদ্ধে মানুষ পথে নেমেছেন, তার বাড়ির সঙ্গে বিক্ষোভ হয়েছে, তার বাড়ি যদি বেআইনি হয় তার বাড়ি ভেঙে দেওয়া হবে, সেই দাবি আমরাও রাখি। কিন্তু তিনি যখন একজন সংসদীয় প্রতিনিধি, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি একজন সাংসদ, তিনি কোথাও যাচ্ছেন, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্বও কিন্তু সরকার। তাহলে এটা হচ্ছে নাকি কোথাও গিয়ে এই যে এই মানুষের প্রতিবাদ, এই ডিম ছুঁড়ে প্রতিবাদের আগেও আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক ক্ষেত্রে ঘটেছে। তাহলে এই যে ঘটনা, এই যে চলে যাওয়া, এই যে বিষয়গুলো ঘটছে, এটা কি কোনো সুষ্ঠু গণতন্ত্র হতে পারে? এই জায়গাটাই আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন কোনো দলের সমর্থন নয়, আমরা কোনো দলের প্রতিনিধি হিসেবে এখানে আসি না। আমরা বলছি এই যে ঘটনা ঘটছে, এইভাবে মানুষ পথে না, মানুষ কেন না, আইনের মতন কাজ করবে, প্রশাসনের কাজ করবে, সব কাজ কি প্রশাসনিকভাবে হচ্ছে, আইন মোতাবেক হচ্ছে, এইটা দেখাও কিন্তু প্রশাসনের রক্ষকদের দায়িত্ব। যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা জনরোষ উগড়ে উঠেছে, মানুষ পথে নেমেছেন, এটা 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 তৃণমূল কংগ্রেসের বিগত 15 বছর সরকারের চরম ব্যর্থতা। 15 বছর ক্ষমতায় থাকার পর কেন মানুষ এতগুলো বিক্ষোভ দেখাতে পারেন, মানুষের এত জনরোষ কী করে হয়? তার মানে প্রমাণ হচ্ছে 15 বছর ধরে একাধিক নীতি, একাধিক দুর্নীতি, যা জেনেও তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব চুপ করেছিলেন, মুখ বুজেছিলেন। তার ফল আজকে সাধারণ মানুষ ভোগ করতে হচ্ছে। দিনের পর দিন চাকরি চুরি, রেশনের চাল চুরি, ত্রিপল চুরির ঘটনা, গরু চুরি, কয়লা চুরি তো রয়েইছে। শিক্ষিত মানুষ চাকরি চলে গিয়েছে, আত্মহত্যা করেছেন, এখনো প্রচুর মানুষের নামে নানা অভিযোগ রয়েছে। এইগুলো বিগত সরকারের ব্যর্থতা নিন্দনীয়, ব্যর্থতা সমর্থনযোগ্য নয়। এর আইনত পদক্ষেপ হতে পারে, আইনত বিভিন্ন বিচার, বিভিন্ন জিনিস হতে পারে, কিন্তু তা বলে গণতন্ত্র এটাও সমর্থন করে না। কোনো সংসদীয় প্রতিনিধি, কোনো সাংসদ কোথাও গেলে তার নিরাপত্তা সুনিশ্চিত হবে না। এর আগেও আমরা নানা রাজ্যেই ঘটনা দেখেছি, এখন পশ্চিমবঙ্গেও দেখছি। এটাই বোধহয় না হওয়াই কাম্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অভিযুক্ত হন, তার বিরুদ্ধে আইনের মতন ব্যবস্থা নেবে। সাধারণ মানুষকে আটকানো, তাদের জনরোষ আটকানোর দায়ও কিন্তু সরকারের, দায়িত্বও সরকারের। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দোষী হন, তার বিরুদ্ধে ব্যবস্থা করার দায়িত্বও কিন্তু সরকারের। এই দায়িত্বটা মনে করিয়ে দেওয়াই বোধহয় আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, তাদেরও একটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদেরও সেই দায়িত্ব গঠনমূলক সমালোচনা করা। এই গঠনমূলক সমালোচনাই আমরা প্রথম কলকাতা করে থাকি। মানুষের কথা বলি, মানুষের জন্য বলি। কালকের ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে হামলার ঘটনা যেমন নিন্দনীয়, সমর্থনযোগ্য নয়, একই রকমভাবে সমর্থনযোগ্য নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো দোষ করে থাকেন তাকে আটকানো, তাকে ধামাচাপা দেওয়া। সে পক্ষেও আমরা যেমন বলছি, যদি দোষ করে থাকেন উপযুক্ত আইনত শাস্তি তার হতেই হবে। আবার এটাও বলছি, কালকের ঘটনায় অভিষেকের ওপর হামলার ঘটনায় যারা অভিযুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।